মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়? এআই দিয়ে নিজের বা অন্য মানুষের কার্টুন তৈরি করা জায়েজ কিনা? স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারে কিনা? পদ্ধতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারে কিনা, দিতে পারলে পদ্ধতি কি? দেখুন, স্ত্রী সরাসরি নিজের স্বামীকে তালাক দিতে পারে না। তালাকের বিষয়টি ন্যস্ত করা হয়েছে পুরুষের উপর, যেহেতু আসলে তালাকের সিদ্ধান্তটি বা স্বামী স্ত্রী বিচ্ছেদের সিদ্ধান্তটি বড় চিন্তা ভাবনা করে নিতে হয়। আর নারীরা সাধারণত হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে এরপরে পরবর্তীতে বিপদে পতিত হয়, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে। এজন্য আসলে তালাকের বিষয়টি পুরুষের উপর ন্যস্ত করা হয়েছে। আর মহিলারা সরাসরি স্বামীকে তালাক দিতে পারে না, তবে চারটা পদ্ধতি আছে। চার পদ্ধতিতে স্ত্রী স্বামী থেকে তালাক নিতে পারে বা বিচ্ছেদ গ্রহণ করে নিতে পারে। প্রথমত, স্বামী যদি জীবনের কখনো স্ত্রীকে তালাকের অধিকার দেয়, নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেয়, তাহলে সেক্ষেত্রে কোনো পরিস্থিতি বা যে কোনো সময় ওই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে স্বামী থেকে বিচ্ছেদ নিতে পারে। যেমন বিবাহের সময় যদি কাবিননামায় তালাকের অধিকার দেওয়া থাকে, কাবিননামার 18 অনুচ্ছেদ আছে যে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে কিনা, দিয়ে থাকলে কোন শর্তে দিয়েছে। যদি সেখানে কোনো ধরনের শর্ত সাপেক্ষে যদি তালাকের অধিকার দেওয়া থাকে অথবা শর্তহীনভাবে যদি তালাকের অধিকার দেওয়া থাকে, তাহলে স্ত্রী জীবনের কখনো না কখনো সেই অধিকার বলে যদি নিজের উপর তালাক গ্রহণ করে নেয়, শর্ত সাপেক্ষে হলে সেই শর্ত পাওয়া গেলে তালাক গ্রহণ করতে পারবে, আর বিনা শর্তে হলে বিনা শর্তেই সে তালাক গ্রহণ করতে পারবে। তাহলে এক্ষেত্রে তালাক গ্রহণ করলে নিজের উপর তালাক পতিত হবে এবং স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে। আর এক পদ্ধতি হলো, যদি স্বামী স্ত্রীকে তালাক না দেয়। প্রথম তো স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তো কোনো কিছুরই দরকার নেই, স্ত্রীর তালাক দেওয়ার প্রশ্ন আসে না। যদি স্বামী স্ত্রীকে তালাক না দেয় তাহলে তো প্রথমত যদি অধিকার দিয়ে থাকে, তো সেই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে নিতে পারে। আর এক পদ্ধতি হলো, স্বামী যদি দীর্ঘদিন নিখোঁজ আছে, হয়তো 4-5 বছর হয়ে গেছে 3 বছরের বেশি যদি হয়ে যায় নিখোঁজ অবস্থায়, তাহলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অথবা বিচারক অথবা আদালত যদি এইটা ঘোষণা করে যে ওই স্বামী হয়তো এখন আর পৃথিবীতে বেঁচে নেই, অথবা ওই স্বামী হয়তো এখন আর নেই, ফিরে আসার সম্ভাবনা নেই, তো এখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ যদি আদালত বা বিজ্ঞ বিচারক যদি ঘোষণা করে দেয়, তাহলে এর মাধ্যমেও স্বামী স্ত্রী বিচ্ছেদ হতে পারে। সে ইদ্যত পালনের পর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এবং আর এক পদ্ধতি হলো, স্বামী স্ত্রীকে সরাসরি তালাক দেয়নি, কিন্তু স্ত্রীর জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে বিভিন্ন কারণে। অনেক সময় হয় স্বামী তালাক দিতে চায় না, কিন্তু স্বামী বিভিন্নভাবে জুলুম করে, গালিগুলোজ করে, মারধর করে, অত্যন্ত জুলুমের উপরে রাখে। তো এই সমস্ত ক্ষেত্রে স্ত্রী স্বামীকে তালাকের অফার দিতে পারে, অর্থাৎ তালাকের বিষয়টি চাইতে পারে। যদিও স্ত্রী কর্তৃক তালাক চাওয়াটা বড়ই অন্যায়, বড়ই খারাপ এবং লানতের কারণ। সুতরাং স্ত্রীর জন্য তালাক চাওয়া উচিত নয়, কিন্তু জীবন অতিষ্ঠ হয়ে গেলে তখন তালাক চাইতে পারবে যে আমাকে খোলা তালাক দিয়ে দিন, খোলা তালাকের ভিত্তিতে। অর্থাৎ কোনো অর্থের বিনিময়ে যে আমি এত টাকা দেবো, আমাকে তালাক দিয়ে দিন, অথবা যে আমার মোহরানার প্রয়োজন নেই, মোহরানা মাফ করে দিলাম, বিনিময়ে আমাকে তালাক দিয়ে দিন। এইভাবে যদি চুক্তি করে তাহলেও এতে তালাক পতিত হবে যদি স্বামী তালাক দিয়ে দেয়। আর এক পদ্ধতি হলো যে যদি কোনো না কোনো কারণে, যে কোনো কারণে স্বামী তালাক দিচ্ছে না, অথবা যে কোনো কারণে বিজ্ঞ বিচারক আদালত থেকে যদি তালাকের ঘোষণা করে, তাদের মধ্যে বিচ্ছেদের ঘোষণা করে যে কোনো কারণে, তাহলে এতেও তাদের মধ্যে বিচ্ছেদ পতিত হয়। এই পদ্ধতিগুলো ছাড়া স্ত্রী সরাসরি স্বামীকে তালাক দিয়ে দিলাম তোমাকে, এই ধরনের কোনো কথা বললে এতে কোনো তালাক হয় না। আর স্বামী যদি স্ত্রীকে তালাকের অধিকার না দিয়ে থাকে, তাহলে বর্তমানে যে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, ডিভোর্স দিয়ে দেয়, এতেও কিন্তু তালাক হবে না যদি তালাকের অধিকার না দিয়ে থাকে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, এআই দিয়ে নিজের বা অন্য মানুষের কার্টুন তৈরি করা জায়েজ কিনা? দেখুন, বর্তমানে বড় ফিতনা শুরু হয়েছে। এই বিষয়ে খুবই ফিতনা দেখা যাচ্ছে মানুষের মধ্যে, এই প্রবণতা অনেক বেশি যে কেউ তার ছবিকে কার্টুনের কনভার্ট করে ফেলে, অথবা তার ছবি এবং আরেকজনের কোনো বিখ্যাত একজন ব্যক্তির ছবি মিলিয়ে তারপরে একটা কার্টুন তৈরি করে নিজের মতো করে ওটা সাজায়, ছবিটা সাজায়, কার্টুন তৈরি করে। এটা জায়েজ, গুরুত্বপূর্ণ একটা সমসাময়িক প্রশ্ন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করা মানুষের জন্য কারোর জন্যই বৈধ নয়, এটা করা উচিত নয়, করা ঠিক নয়। এক্ষেত্রে আপনার ছবি, আপনার যে অবয়ব, এটা তো আল্লাহ তাআলার দেয়া,
সুতরাং এটাকে আপনি পরিবর্তন করতে কেন যাবেন? আপনাকে কার্টুনে কিভাবে দেখা যায়, কেমন দেখা যায়, এই কাজ, এই উৎসাহ তো ভালো না। এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে আপনি মানুষ থেকে কার্টুন হয়ে যাবেন, এইটা জায়েজ নেই, এটা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন। তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয়, কি অমঙ্গল হয়? দেখুন, মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে বিশেষ বড় ক্ষতি হয়ে যাবে, অমঙ্গল হয়ে যাবে, স্বামীর হায়াত কমে যাবে, অভাব অনটন দেখা দিবে সংসারে, আয় রোজগার কমে যাবে, এই ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নেই, এগুলোতে বিশ্বাস করা যায়। কোরআন হাদিসে এগুলোর ভিত্তি নেই। একজন নারী চুল ছেড়ে ঘুমাবে না, চুল বেঁধে ঘুমাবে, তার স্বাচ্ছন্দ্য, সে ইচ্ছাধিকার, ঘুমাতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই। এবং কোনো ধরনের এই কুসংস্কারাচ্ছন্ন কথাগুলোতেও বিশ্বাস করার মতো কিছু নেই।